কি সব ঠিক তো থাকতে হবে, কারণ তোমরা সব আমার ফ্যামিলি মেম্বার। তো গাইস, আজকে আমি গ্রামের ভিতরে এসে ব্লগটা স্টার্ট করছি ঠিক এরকম জায়গা থেকে। তো জানি না ব্লগটা তোমরা কেমন লাগবে, আশা করছি ভালোই লাগবে। তো বেশি বকবক না করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আর গাইস, তোমরাকে একটা জিনিস দেখাবো, তোমরা দেখে কমেন্ট করে বলবে ওটা কি এবং কে ভাই। তো কমেন্ট করে বলবে ওটা কে। দেখলে ভাই ওটা কমেন্ট করে বলো কে আছে। আর গ্রামের ভিতরে আমি চলে এসেছি, তো চলো। আর গাইস, দেখলেই তো আমি গ্রামের ভিতরে চলে এসেছি। তো আমার সঙ্গে যা যা হবে গ্রামের ভিতরে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো ভাই, আজকের আকাশের ওয়েদারটা এতটা ঠিক নাই, বলতে পারছি না কি হবে, সে উপরওয়ালাই জানে কি হবে। তো চলো বেশি বকবক না করে গ্রামের ভিতরে। আমি তো গ্রামের ভিতরে, আর ওই মাসিটা আমাকে ডাকতে এসেছিলো, তো যাবো ওই কী করছে সব দেখাবো। তো চলো। আর গাইস, আমার জন্য তো মাসি ওয়েট করছিল, কি বলবো, অনেকক্ষণ ওয়েট করলো। আমি তখন মাল দিচ্ছিলাম, তো এখানে মাসি আমার মাল নিল, এই মালটা। তো মাসিকে বললাম কি তোমাদের ঠাকুরের মালটা রাখো, বলছে না আমার এখন পয়সা নেই। তো বললাম হ্যাঁ ওটাই রাখো। তো দেখি ঘরে গিয়েছে পয়সা নিয়ে আসছে কি, সব তোমাদের সঙ্গে শেয়ার করতেছে, চলো। আর গাইস, কি বলবো, মানে এত যে হাওয়া আসছে ওটার জন্য আমার জুতো লাগিয়ে রেখেছি। আর ভাই, তোমাদের সঙ্গে আবার একটু পরে শেয়ার করছি গ্রামের ভিতরে গিয়ে। আর গ্রামের ভিতরেই তো আমি আছি, আর এগুলো সব একদম গাছাতে হবে সব, আর গাছিয়েছি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি আর কথা বলছি তোমাদের সঙ্গে। চলো। আর তোমরাকে প্রথমে বলে দিয়েছি কি আকাশের ওয়েদারটা এতটা ঠিক নয়। আর ভাই কি বলবো, এখন তো রোদ আস্তে আস্তে উঠতে লাগলো, কি বলবো। তো মানে মাল তো কেউ নিচ্ছে না, ওখান থেকে আসলাম, পিছন থেকে আসলাম, কিন্তু নিল না। তো দেন অন্য গ্রামে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। সো চলো দেন যাই অন্য গ্রামে, আর অন্য গ্রামে গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। আর ভাই কি বলবো, আস্তে আস্তে আরও মানে তাপটা উঠে গেল। তো চলো। আর গাইস, কি বলবো, মানে এত যে হাওয়া আসছে চারিপাশ থেকে। আর আমার সাইকেলটা দেখো ভাই কীরকম, আবার জুতো দিয়ে মানে রেখেছি। আর কি বলবো, জুতো দিয়ে রাখার পর ভাই তবুও টাউল খাচ্ছে, মনে হচ্ছে মাতাল। আমার সাইকেল মদ খেয়ে নিয়েছে, তো ওটা না ভাই। তো কী বলবো, আমার চুলের অবস্থা দেখছি চুলটাও বড়ো হয়ে গেছে। আর যাবো অন্য আগে ওই সাইডটায় যাবো। তো কী হচ্ছে তোমাদের সঙ্গে আমার শেয়ার করছি, চলো। আমি এখানে ভিডিও বানাচ্ছি আর সবাই আমাকে দেখাচ্ছে, মানে পাগলটা কী করছে ওদের ভাবছে। পাগলটা যে কর্তব্য পাগলের, ওর কর্তব্য পূর্ণ করছে, তো তাকে কোনো লাভ নাই ভাই। আমাদের যে কর্তব্য ওই কর্তব্যটা মানে পূর্ণ করতে হবে, কী বলবো। তো ওরা তাকাতে থাক, আমি ভিডিও বানাতেই থাকি। তো চলো, একটু আগে গিয়ে কথা হচ্ছে, আবার তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, চলো। আর গাইস, এ বাড়িটাতে মান নিল, কিন্তু ভাই কি বলবো, অনেকক্ষণ নেই আমার সঙ্গে ঝামেলা করছে, বলছে 120 টাকায় আমায় দে। আমি বললাম না মাসি, 130 টাকায় হবে, তুমি নিলে নাও, না তো আমাকে ফেরত দিয়ে দাও। বলছে হ্যাঁ তাহলে দাও, আর কি বলবো। তো নিল, তো দেখো তারপরে বলছে কি হ্যাঁ তাহলে দাও, আমাকে 130 টাকাই দেবো। তখন পয়সা নিয়ে আসলো ভাই, তখন দিলাম। আর কি বলবো, এত যে হাওয়া হচ্ছে কি বলবো, কিছু বলাই নাই। তো সাইকেল তো পড়ে যাচ্ছে ভাই, কি বলবো। তো যাই অন্য গ্রামে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এবং আমার সঙ্গে যে হবে তোমাকে সব শেয়ার করবো। তো চলো। তখন বললাম কি না মাসি, দেওয়া যাবে না 120 টাকাতে, কারণ এটা কোম্পানি জিনিস, না তো আমার বেতন কেটে নেবে, তখন আমি কি করব। তখন আমার দয়া মায়া বুঝে দিল ভাই 130 টাকায়। আর গাইস, এখানে বসে বসে অনেক টাইম লস করলাম, তোমাদের সঙ্গে কথা বললাম, আর বসে টাইম লস করা হবে না। তো অন্য গ্রামে গিয়ে দেন কথা হচ্ছে তোমাদের সঙ্গে, তত পর্যন্ত আমার ব্লগটা লাস্ট অবধি দেখবে। আর গাইস, এই রাস্তা দিয়ে তো আসলাম ভাই, দেখলেই তো। তো এবারে যাব এই রাস্তাটা, তো দেখি ব্যবসা হচ্ছে কিনা, এবং তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর এ বাড়িটাতে মাল নিয়ে গেছে, তো দেখি মাল নিচ্ছে কিনা, তবুও শেয়ার করব।
আর কি বলবো ভাই, মানে এতটা তাপ করছে এখনো, কিছু বলার নাই। তো চলো আগে, তো যে নতুন এসছো ইউটিউবে আমার চ্যানেল, দেখে নাও তোমরা, গ্রামে ঢোকার আগে শর্ট ভিডিওটা দেখে নাও তোমরা। তো তাড়াতাড়ি দেখো ভাই, তাড়াতাড়ি দেখো, আর চলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। গাইস কী বলবো, মানে এত যে হাওয়া হচ্ছে কি বলবো। তো দেখো মানে একদম সব এলিয়ে ঠেলে দিচ্ছে ভাই, মানে এত যে হাওয়া হচ্ছে, মনে হচ্ছে ঝড় হবে, ওরকমই ঝড় হলেও কিছু করার নাই। তো চলো, কিছু করার নাই আর গাইস এবারে চলে যাব আমি খাওয়ার উদ্দেশ্যে। তো দেন খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার একটু কথা বলছি। তো চলো, আর গাইস এখন চলে যাব আমি খাওয়া দাওয়া করতে। দেন খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দোকানে আবার বসে বসে কথা বলছি। তো চলো, এই দেখো ফাইনালি গাইস আমি বড়া এবং পেঁয়াজি নিয়ে আর বসে গেছি। আর ভাই খাওয়া দাওয়া একদম, দোকানটা সুন্দর, আর খাওয়া দাওয়া করে আবার কথা। এই গাইস ব্লগটা আমি এখান থেকে শেষ করছি, কারণটা হলো ভাই খাওয়া দাওয়া তো হয়ে গেল, দেখলেই তোমরা। তো ব্লগটা এখান থেকে শেষ করছি, তত পর্যন্ত তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও, আর যে চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তত পর্যন্ত আজকের জন্য বাই।